লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত, পঞ্জিকা, গোশত, চামড়া কোনো অংশই আসলে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া আছে, খোদাভীতি রয়েছে, তোমাদের সিনায় যেই বিশুদ্ধ নিয়ত উদ্দেশ্য রয়েছে, এইটা আল্লাহর কাছে পৌঁছায়। এজন্যই নবীজি বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ, এভরিথিং ইজ ডিপেন্ড অন অ্যাক্টিভিটিস, এভরিথিং ইজ ডিপেন্ডস অন ইন্টেনশন, নিয়তের উপর নির্ভর করে সবকিছুর ফলাফল। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে নবীজির সে হাদিসকেই পূর্ণাঙ্গ জাস্টিফাই করে দিয়েছে। তো যখনই কোনো ব্যক্তি কুরবানি দেবেন, মনে রাখবেন কুরবানি দেওয়ার উদ্দেশ্য এই নয় যে আপনি গোশত খাবেন বা গোশত খাওয়াবেন বা আল্লাহর জন্য একটা উৎসব পালন করবেন। নো, দিস ইজ নট লাইক দ্যাট। কুরবানি দেওয়ার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে, রিজন হচ্ছে, যেই পশুটাকে আপনি কুরবানি দিচ্ছেন, ওই পশুর আগে নিজের ভেতরে আমিত্বের মধ্যে থাকা পশুত্বকে কুরবানি দিয়ে দেয়া এবং মনুষ্যত্ব প্রতিষ্ঠা করা। নিজের মধ্যে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করা, নিজের আহল, নিজের পরিবার, স্বজন, বন্ধু বান্ধব, নিজের এলাকা, পরিবার, সবকিছুর মধ্যে মনুষ্যত্ব চর্চা করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিউম্যানিটি প্র্যাকটিস করা। এটা প্রুফ করা যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর সন্তুষ্টির জন্য যেমনই ভাবে কোরবানি করতে জানি, তেমনই ভাবে শুধুমাত্র পশুই কোরবানি করতে জানি না, সাথে সাথে আমার মধ্যে থাকা পশুত্বকেও কোরবানি করতে জানি। কারণ আমার সবকিছু আল্লাহ তাআলার জন্য, সবকিছু। কুরবানির শুরুতে, কুরবানির এখানে একটা আয়াত তিলাওয়াত হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আল্লাহর জন্যই আমার ইবাদত, সালাত, আমার চিন্তা চেতনা, প্ল্যানিং, আমার জীবন, আমার মৃত্যু, এক কথায় আমার আমিত্বে যা রয়েছে সবকিছু। তো আল্লাহ তাআলার জন্য যখন আমার সবকিছু, এই সবকিছুর মধ্যে যখন আমাকে আবার কুরবানি করতে হবে, তখন কিন্তু আল্লাহ তাআলা কি আশা করেন, কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন, ওটা সবার আগে প্রায়োরিটি করতে হবে। We need to prioritize those things which are really fundamental and crucial. আল্লাহ তাআলা যদি পছন্দ করেন, তাহলে আপনার আমার এটা বর্জন করার অধিকার বা সুযোগ নেই। এখন আল্লাহ তাআলা কি পছন্দ করেন? আমার টাকা পয়সা খরচ করা বা আমার আনন্দ উল্লাস হই হুল্লোড়, বা আল্লাহ তাআলা কি এটা পছন্দ করেন যে হালালভাবে গোশত খাবো? সারা বছরই তো গোশত খাওয়া যায়। তাহলে এই কুরবানিকে কেন্দ্র করে আল্লাহ কি পছন্দ করেন? এই কুরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকওয়া। যে তাকওয়াটা সারা বছর সব সময় চর্চা করা যায় না। শয়তানের ধোঁকায় পড়ে আমরা হারিয়ে ফেলি, আমরা মিসগাইডেড হয়ে যাই এবং মানুষকেও ডিসগাইড করা শুরু করি। এজন্য তাকওয়া যেন আমরা খুব ভালোভাবে চর্চা করি, এদিকে খেয়াল রাখতে হবে। নিজের পশুত্ব যেন আমরা কুরবানি করে দেই কুরবানির মাধ্যমে, এদিকে খেয়াল রাখতে হবে। কুরবানির তৌফিক হয়ে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ আদায় করো এবং ওয়ানহার, কুরবানি করো। এটা কুরবানিকে নির্দেশ করে। অবশ্যই যেন তৌফিক হয়ে গেলে আমরা কোরবানি দিই, বা সামর্থ্য থাকলে যেন কোরবানি দেওয়ার চেষ্টা করি, এবং এগুলোর মাধ্যমে যেন আমরা এটা প্রমাণিত করতে পারি যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমার মাঝে আল্লাহর তাকওয়া রয়েছে এবং আমি আল্লাহর সন্তুষ্ট চাই। এই তিনটা বিষয় যেন আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে অর্জন করতে পারি, প্রমাণিত করতে পারি, দুনিয়ায় থাকতে একটা সার্টিফিকেশন নিয়ে নিতে পারি। কারণ কিয়ামতের মাঠে এই সার্টিফিকেশনটা আমার পক্ষে দাঁড়াবে, আমার সাহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝ দান করুক, পশুত্বকে নির্মূল করে দিয়ে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করে। আসসালামু আলাইকুম।